জল মাটিতে, আমি সরি, সব টাকা জলে আর জল মাটিতে। জুতো রেখে দিলাম, থাকলেই হয়। ওয়েলকাম ব্যাক টু তন্ময় অ্যান্ড হুইলস। আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির দিন আমি এসেছি হচ্ছে শিবখোলার যে শিব মন্দিরটা, সেটা তোমাদের এক্সপিরিয়েন্স করাই। ভেতর সাইডটা এটা হচ্ছে সেই কি জানি বলে ঢোকার রাস্তাটা। বাপরে কতটা ভিড় দেখেছো, ভগবান। তো ওপরেও একবার যাব, দান তো সব জায়গায় সমান, যেখানে হয় একবার দিয়ে নেব। সবাই পুজো দেওয়ার জন্য লাইনে, ঠিক আছে। পুজোর দিক সবাই লাইন দিয়ে, আমি আপাতত ওপরে যাব। এই দেখো, এটা হনুমান, রাম সীতা লক্ষণ যত সম্ভব। হ্যাঁ, রাম সীতা লক্ষণ, এই যে হনুমান। ওপরে কি আছে দেখি, এখানে সাই বাবা। আর উপর সাইডে কোন মন্দির আছে ওটা দেখা যাক। তো হঠাৎ করেই প্ল্যান কিন্তু এটা, জানো তো, কোনো কিন্তু কিছু নেই, মানে হঠাৎ করেই প্ল্যান যে জাস্ট যাবো, এক্সপ্লোর করবো বাইকে। তো জাস্ট শিবরাত্রিতে এই জায়গাটা একবার ঘুরে দেখতে চাই, তো তাই জাস্ট চলে আসা। চলো। শালবনির ভিড় ক্রস করা মানে হচ্ছে যুদ্ধ করা। তো তাও হচ্ছে তুলনামূলকভাবে একটু কম, মানে আমি শালবাড়ি পৌঁছে গেলাম, যদি ভুল না হই 20 মিনিটের মধ্যে শালবাড়ি পৌঁছে গেলাম, তাও এই দুপুরবেলার সময়। তো এটাই মনে হয় এখানের একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ যেইভাবে ভিড় হয় তুলনামূলকভাবে নর্মাল দিনগুলোতে, ছুটির দিন বা ভোরবেলা ছাড়া যখন সাইক্লিং করতে আসি, তো এত কম সময় ক্রস করাটা মানে একটা অ্যাচিভমেন্টের মতন আর কি। হনুমান মন্দিরটা দেখতে পারবো এখানে, ওই যে সামনে দেখবে। ঠিক আছে, গোমাতা চলে এসছে সামনে, কিছু করার নেই। ও, এখানেও পুজো হচ্ছে। ও ঠিক আছে। এই যে এখানে ইন্ডিয়ান অয়েলের পাশে এখানে দেখতে হচ্ছে এই যে হনুমানজি আছে, জয় হনুমান। তো হনুমানজি ক্রস করে এদিকে হচ্ছে সুখনা স্টেশন, আর আমি এদিকে এখন সোজা এগোতে থাকবো। প্রথমে পৌঁছাবো রংটং। এখানে তো এই সাইনবোর্ডটা ছিল না, এই যে সামনে দেখতে পাচ্ছ ব্ল্যাকের মধ্যে রেড দিয়ে লেখা সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা আগে ছিল না। হরিণের ছবি, হরিণ ওখানে দেখিনি, কিসে দেখেছি কিছু বলে, ময়ূর টয়ূর তো দেখেছি, হাতির লেজ দেখেছিলাম একবার। বলে এখন এই যে মানে ডিএসএলআর হলে কতটা ফায়দা, এই যে হট করে যে পাতাটা পড়ছে, এই যে স্লো মোশন, এই যে পাতা দেখো উড়ে যাচ্ছে, আর এই যে পাতাটা স্লো মোশনে পড়ছে, অমায়িক একটা অনুভূতি হবে এটা। আর এই যে পাশে রেল লাইনের পাশ দিয়ে যে পাতাগুলো পড়ে আছে, এই যে দেখার অনুভূতিটা, এটাই মানে চোখ হারিয়ে গেছিলো। যেই 2 সপ্তাহ আসতে পারিনি, শরীর খারাপ বা তার মধ্যে কিছুটা যাওয়ার পথে। এই দেখো ওভারটেক করতে লাগে, পাহাড়ে ওভারটেক করে গাধা। কিছু বলে লাভ নেই, লোকজন এরকমই কিছু কিছু থাকে, ইন্ডিয়ান অবশ্য বলে কথা। এত ভিড় কেন, যেতে পারবো না। তো গভর্নমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এক লাইনে 2টো ট্রেন নেই, এখানে একটা ট্রেন, ওখানে একটা ট্রেন। কি হচ্ছে কেসটা? হ্যাঁ, এটা তো ঠিক হলো না কাকা। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এক লাইনে 2টো ট্রেন যাবে কি করে? এখন কি হবে কেচাল? এর জন্য বাইক ভালো। ফরেনার মনে হচ্ছে, ইংল্যান্ড। কি উড়ে গেছে? ঠিক আছে, উড়ে যাক, থাক।
ওরা কি লাল বাবা, আর আমি ঠিক আছে কোনো ব্যাপার না, লাল সাদা কালো সবাই মানুষ। চলো এখন আমি নিজের গন্তব্যস্থলের দিকে এগোবো। সবাই এখানে কীভাবে বাইক চালাচ্ছে, আমি এখানে পাহাড়ে গিয়ে এই যে বলছি, এটা কি বলে গল্প করছি নাকি? এই বাই গাইস, আমিও বাই বলেছিলাম, আর টাইমে কিছু বলার নেই। হেভি বলতে লাগছে তো, একা একা ছ্যাবলামো করতে, আর ট্রেন আটকে গেছে বলে। ভগবান, যাই হোক ট্রেন আটকে গেছে, কিছু করার নেই। এক লাইনে দুটো ট্রেন, ইন্ডিয়াতেই হবে 6 ট্রেন, সবাই দাঁড়িয়ে আছে, মজা নিচ্ছে সবাই। তো আর 2-2.5 কিলোমিটার পরে আমি রংটং পৌঁছবো, রংটং থেকে উপর সাইডে এগোবো। পাহাড়ের আমার এই একটা জিনিসই ভালো লাগে, এই মনে করো কোথাকার ভিডিও নেব না, সবাই তো ওই পাহাড়ে মানে যারা ব্লগিং করে, মোটো ব্লগার বলো, সবাই তো এই লোভেই আসে যে পাহাড়ের মানে ভিউজ ক্যাপচার করবো। অল্প একটু কিছুক্ষণ ক্যামেরা বন্ধ করে রেখে দিলে মনে হয় ইস, এটা মনে হয় ছুটে গেল, ওটা মনে হয় ছুটে গেল। প্রত্যেকটা মুহূর্ত আলাদা, প্রত্যেকটা টার্ন আলাদা, এটাই জাস্ট ভালোবাসা। কখনো আসো, এই সাইডে একটা ট্রেল আছে, এই যে ট্রেলটা দেখতে পাচ্ছ, এই যে সিধা ট্রেলটা, এটা নিচে নামছে, এটা সাইক্লিং করে নামতে পারো। আমরা এখন এগোবো হচ্ছে ওপরের দিকে। গ্রেডিয়েন্ট এখানে ভালোই, গ্রেডিয়েন্ট নাই করে যদি আমি ভুল না হয় 11-12 তো হবেই, বেশিও হতে পারে, আইডিয়া নেই এক্স্যাক্ট। জিপিএসটা আনলে হয়তো ভালো হতো। অনেকে প্রেম ভালোবাসা করতে এখানে বসে আছে গাড়ি টাড়ি রেখে। আমার তো বাবু হয়তো আছে, অন্য কোথাও আছে। এই গাড়ি ঠিক আছে, ওরাও ঠিক আছে, বন্ধু অনুষ্ঠান নিয়ে। তো আমিও এখন একটুখানি নিচে যাবো। শিবখোলা রাস্তাটা একটু এরকমই, একটু উঁচু, একটু নিচু, একটু উঁচু, একটু নিচু, এরকম টাইপের। এটা হচ্ছে সেপয়-ধুরা টি স্টেট, এই মানে ইসেতে যাওয়ার আগে পরে দেখো চায়ের এই যে বাগানগুলো, সেপয়-ধুরা টি স্টেট, এই যে এখানে লেখাও আছে সেপয়-ধুরা টি স্টেট। আর ওই সাইডে ওগুলো রংটংয়ের যে একটু ওপরের জায়গাগুলো ওটা। আর এদিক দিয়ে লেগে যাবে শিবখোলা, এখান দিয়ে নাই করে আরও 15 মিনিটের মতন লাগবে, 15-20 মিনিটের মতন। দেখো ওই যে ওটা হয়তো তিনধারিয়া হবে। ওই দিকের পাহাড়টা কত পরিষ্কার, আজকে তাও অতটা পরিষ্কার নেই আকাশ, কিন্তু তাহাও ভালো লাগছে দূর থেকে দেখতে। প্রায় বসন্ত তো এসেই গেছে, আর কী জানি বলে পাতাটাতে সব ঝরে গেছে, সবুজ ব্যাপারটা নেই, কিন্তু শান্ত। এখানে তাও বসে থাকলো হালকা একটু ঠান্ডার মধ্যে, এই রোদের ছোঁয়া, ওহো মানে আরামসে বসে থাকো কিছুক্ষণ, এটাও কিন্তু মজা আলাদা, তাই না? এই টার্নটা নিয়েই আমরা ঠাকুরের কাছে পৌঁছে যাবো আজকে। ওরে বাপরে, গাড়ি পার্কিং এখানেও হয়ে গেছে, মানে এতটা ভিড়, হ্যাঁ সর্বনাশ। চলে আসলাম আমরা শিবখোলা, কিন্তু শিবখোলা গাড়ি রাখবো কোথায় এখানে, এই সর্বনাশ। যাচ্ছে ব্রিজের মধ্যে গাড়ি রাখা, কি ভিড় বাপরে। সবার মেলা বসেছে, এইখানে বাইক পার্কিং ছিল, বাট এটা ইসে করে দিয়েছে, সামনে কোথাও রাখার ব্যবস্থা করতে। आप निकालोगे तो निकाल ठीक। চলো এখন এটা হচ্ছে শিবখোলার যে শিব মন্দিরটা, সেটা আজকে মোটামুটি ভিড় আছে, খুব সেরকমভাবে নয়, কিছু কিছু দোকান বসেছে। এখন ভেতরের দিকে যাব, এই দোকানটাই ছিল যেখানে অলওয়েজ এসে বসতাম। এখন হর হর মহাদেব করতে করতে ভেতর সাইডে যাবো একটুখানি, এই সাইডে নদী আছে।
শিবখোলায় পেছন সাইডটা যেমন মন্দির আছে, মানে তার উল্টো সাইডেই জলে ভর্তি। তো আমি জাস্ট মন্দিরটার থেকে বেরোলাম, উল্টো সাইড মন্দিরটা পেছনে, ওপরে হয়তো ভিড় দেখতেই পাচ্ছ, তার উল্টো সাইডটা এরকম টাইপের রাস্তা। সেটা তুমি নিচে নেমে গেলে এখানে সবাই বসে আছে, মূর্তি বসিয়ে রেখেছে দেখি, ওই দেখো মূর্তি বসিয়ে রেখেছে। আর এখানে কিছু লোকজন একটুখানি আরাম করছে, সেই ওপর সাইডেও পুরো ভিড় হয়ে গেছে। এই শিবখোলার মন্দির থেকে এখন এই পার্কিংটা দেখতে পাচ্ছি, মোটামুটি ভিড় আছে। এখন আমি বেরিয়ে চলে যাচ্ছি এই সঙ্গিনীকে নিয়ে। আজকে আমার শিবরাত্রি কমপ্লিট হয়ে গেল, শিবখোলা ঘুরে আসলাম। অনেক দিন পর তোমার সাথে ঘুরে আমার খুব ভালো লাগলো। এইভাবেই তুমি আমার সাথে সারা জীবন থেকো, যতদিন থাকতে পারো। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেল দেখো, ভালো লাগে, ভালোবাসো, তো আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে, আর আমার খুবই ভালো ফিল হচ্ছে। তো এখন আমি বাড়ির দিকে, মানে যেটা আমার এখনকার গন্তব্যস্থল বাড়ির দিকে আমি এগোতে শুরু করে দিয়েছি অলরেডি। তোমরাও চেষ্টা করবে নতুন কোনো জায়গা ঘোরার, এক্সপ্লোর করার, নিজেকে সাইক্লিং হোক বা কিছু ফিট রাখার, কারণ শরীর স্বাস্থ্য খুবই জরুরি। যাই হোক, এতটুকুই ছিল আজকে সেরকম কোনো নতুন জায়গা দেখানোর জন্য আসিনি, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে কীভাবে আজকের দিনটা আমি, মানে এই শিবরাত্রির দিন কীভাবে কাটালাম নিজের সঙ্গে, নিজের বাইকের সাথে। তো এটাই ছিল আজকের পুরোপুরি ব্লগটা, আর কিচ্ছু নয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো না থাকলেও নিজের শরীর স্বাস্থ্যের ধ্যান রাখবে, খুশি থাকবে। বাকি আমি এখন আমার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, তোমরাও ভালো থাকবে। আবার কোনো ব্লগ নিয়ে আবার কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে। ততদিন ভালো থেকো, টাটা।